বাংলাদেশের একসময় অন্যতম জনপ্রিয় নায়ক, যাকে বলে সফল নায়ক, ওমর সানির। তো ওমর সানির শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে এবার হানা দিলাম খাবার জন্য। খাবারের বিভিন্ন আয়োজন ছিল, বিশেষ করে চাপ, গ্রিল থেকে শুরু করে বিভিন্ন টুকটাক ফাস্টফুড ড্রিঙ্কস আইটেমও। যাই হোক, আলহামদুলিল্লাহ, ডেকোরেশন, পরিবেশ সব কিছুই সুন্দর। তো আমরা নিয়ে নিয়েছিলাম হালিম আর হচ্ছে নান। যদিও হালিমটা আমার পছন্দ নিয়েছিলাম না, যে ক্যামেরাম্যান সে আবার হালিম খেতে খুবই পছন্দ করে, তাকে ভালোবেসে তার উদ্দেশ্য করে হচ্ছে হালিমটা নেওয়া। একদম গরম গরম হালিম, সাথে নান। তো নানটা আসলে টাকা আন্দাজ অনেক মোটা এবং বড়, যেটা আমি মানিকগঞ্জ থেকে হোক বা এর আইডিয়া বাইরেও এত বড় নান এত কম টাকা আমি খেতে পারিনি। আর হালিম 70 টাকা ছিল হালিম, আর নানের দাম 30 টাকা। হালিমটা আলহামদুলিল্লাহ, অনেকে বলে যে ওমর সানির রেস্টুরেন্টের খাবার ভালো না, এটা সেটা। যাই হোক, তাদের কাছে হয়তো এমনটা লাগতে পারে, কিন্তু আমার কাছে খাবারটা ভালোই ছিল। দাম আন্দাজ, হালিমের কোয়ালিটি, কোয়ান্টিটি, মাংসের পরিমাণ, যাই হোক আলহামদুলিল্লাহ। হালিমটা যদিও পাতলা ছিল, ভাবছিলাম যে অতটা ভালো হবে না, কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম যে না, আলহামদুলিল্লাহ, মাংসের পরিমাণও এবং রান্নার কোয়ালিটি, কোয়ান্টিটি সব মিলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা বাইরের সাইডে বসছিলাম, একদম গরম ধোয়াটা হালিম, লেবু চিপড়ে নিলাম আর নান রুটি দিয়ে। খুব একটা খেতে পারিনি, কারণ দুপুরে খাওয়ার পরেই বের হয়ে গেছিলাম। তো যাই হোক, এগুলো খাওয়ার পরে আমরা হালকা একটু চা নিয়ে নিলাম, রং চা। তো বাইরের সাইডে দোলনায় বসে আরাম করে দোল খেতে খেতে চা খাচ্ছিলাম। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ 10 টাকার রং চা। তারপরে আর কি, একটু বাইরে বাইরে একটু ফটোশ্যুট নিয়ে আর দোলনা খাচ্ছিলাম, আর বাইরের লোক দেখতেছিলাম। আলহামদুলিল্লাহ।